আবার থামো তুমি, তোমার আমি চ্যালেঞ্জ করতেছি। আমি ঢাকা শহরে যাই এমন বড় লোক হই আমু, যা আমার দেখলে তুমি চিনবা না। এমন বড় গাড়ি কিনে নিয়ে আমু যে এই গলিতে ঢুকাইলে রাস্তা বন্ধ হয়ে যাবো, মানুষ হাঁটতে পারবো না। গাড়ি কিনবো? ওই অহনবানের পকেট থেকে টাকা না দিলে এক জোড়া জুতা কেনার ক্ষমতা নাই, আবার বড় বড় কথা কইতাছস। আজা দেওয়া যাইবো, উনি ঢাকা শহরে যায় রাজা বাদশা হইবো, ইনকাম করবো, গাড়ি কিনবো। অহনতা খাস বাপের কান্দে পয়সা, নিজে ইনকাম কইরা দেখ। কি হয়েছে কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? ওনাকে আপনারা চিনেন? এই গাড়ি কার? আসলে হয়েছে কি স্যার, উনি আমার হাজবেন্ড। আমার সাথে ঝগড়া করে বাসা থেকে চলে এসেছে। এখন আমাকে ফাঁসানোর জন্য আমার গাড়ির এখানে সুসাইড করতে চেয়েছে। আমি ওনার চিনি না, উনি আমার বউ না স্যার, আমি ওনার চিনি না। আচ্ছা চলেন দেখি আপনার কি হয়েছে, আসেন। আচ্ছা, এবার তাহলে আপনি চলে যান। চলে যাবো মানে? একটু আগে পুরো দুনিয়ার সামনে আমাকে জামাই বানিয়ে দিলেন আপনার, আর এখনই পল্টি মারছেন। স্যার জামাই বানিয়েছেন না, আজকে থেকে আমি আপনার জামাই, বুঝতে পেরেছেন? কি ব্যাপার, আবার রাস্তাঘাটে স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দিচ্ছেন? না না স্যার, ঝগড়া কেন করব? আসলে হয়েছে কি, আমার হাজবেন্ডকে আমি বুঝাচ্ছিলাম, ওনা এখনো রাগ করে আছে, বাসায় যেতে চাচ্ছে না। তুই সত্যি বিয়ে করে ফেললি? মা, এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর বিয়েটাই তো একটা অ্যাক্সিডেন্ট, তো সবকিছু বুঝতে পারছি। তো পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করছিস না, দাঁড়িয়ে আছিস কেন? জানি যা, ভিতরে যা। আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে তো তুমি না, ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। তুমি কে সত্যি করে বলো তো? আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি পায়ে অল্প একটু ব্যথা পেয়েছি। পরবর্তীতে অনেক লোক এসেছিল, আর লোকজনের মাঝখানে আমাকে স্বামীর স্বীকৃতি দিয়েছিল, আর আমিও ওনার সাথে সাথে স্বামীর ক্যারেক্টারটা প্লে করেছি। তুমি যে ক্যারেক্টারে আছো সেই ক্যারেক্টারেই থাকো। আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে একটা মাতাল নেশাখোর, তার চেয়ে তুমি অনেক ভালো। তুমি লাইনে আছো, লাইনেই থাকো। তুমি কই? শুনলাম তুমি নাকি বিয়ে করে জামাই বাসায় নিয়ে গেছো। আরে না, এ এক অন্য কাহিনী, বিশ্বাস করো। তাহলে কি কাহিনী? তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। নতুন জামাই নিয়ে ঘুমাচ্ছিল নাকি? আরে তুমি এসব কি বলছো? আরে না না, এগুলো তোমাকে কে বলেছে? এগুলো তো সব মিথ্যে, আর এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে বউ, আরে তুমি এখানে ওনার সাথে দাঁড়িয়ে আছো, আর ওইদিকে শ্বশুর মশাই তোমাকে খুঁজে বেড়াচ্ছেন, এলাকার সবাই জানে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি পুলিশ স্টেশনে যান না, পুলিশে গিয়ে বলবেন, পুলিশ আপনাকে সাক্ষী দিবে। ডাক্তারকে গিয়ে বলবেন, ডাক্তার আপনাকে সাক্ষী দিবে। হ্যালো হ্যালো আঙ্কেল, আমি নিলয়। আপনারা নাকি জ্যোতিকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো, কালকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দিয়েছি। আজকে থেকে আমাদের ব্রেকআপ। নিলয়, নিলয়, হ্যাঁ বিষ আছে। বিশ? কম কষ্টে মারা যায়, ওটাই দেন। সের বদলে ভিটামিনের ওষুধ কিনে দিয়েছি। হ্যালো ভাইয়া, কেমন আছিস তুই? এই তো আছে কোনো রকম, স্বপ্ন বাস্তবায়নের পথে দৌড়াইতেছে। আইয়া কাজ কাম করবো, বড় লোক হইব, গাড়ি কিনবো। পাগলে কামড়াইছে সব। যা, মেলা রাইত হয়েছে, খাউন দে। বাবা, কি মা কিছু বলবি? বাবা, আমি আজ রাত্রে বিষ খাবো। ও বিষ খাবি না? খা, কোনো সমস্যা নেই। তোমার কয়টায় খাবি? ভাবছি 10টার দিকেই খাবো। বিষ খাবে তখন বলবে, তাই না রে মা? নিজের জন্য মেয়েটাকে পেটে ধরছে। এই তুই বলতো, তুই তোর বাবার কথা শুনবি নাকি তুই আমার কথা শুনবি? তোমরা এসব কি শুরু করেছো? হ্যাঁ, তোমাদের মেয়ে বিষ খেয়ে মরে যাবে, সেদিকে তোমাদের কোনো খেয়াল নেই। তোমরা শুধু তোমাদের ঝগড়া নিয়ে। ছেলেটার অনেক বুদ্ধি, তাই না গো? এই বিষ খাওয়ার সাথে সাথে কি আমি মারা যাবো? না না, সাথে সাথে মরবে না। এই ঘন্টাখানিক পরে যখন তুমি ঘুমিয়ে যাবে, ঘুমের মধ্যে মারা যাবে। এখন আমার কি হবে? আমি কি সত্যি সত্যি মরে যাব? আমি মরার আগে তোমার ইচ্ছাটা পূরণ করে যেতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তার আগে বলো, বউ সাজার জন্য তোমার কোনো ভালো শাড়ি আছে? হ্যাঁ আছে তো, কেন? তাহলে তুমি এক কাজ করো, সুন্দরভাবে শাড়ি পরে বউ সাজো, আর আমি একটা পাঞ্জাবি পরে আছি। কত লিখবো? 50,000। 50,000।
তো হয়ে গেল, বাকি কাজ তো আমি নিজেই করে ফেলবো। বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। মানে ভালোই, ওই নিলয়ের চেয়ে এই ছেলে হাজার গুণ ভালো। আমাদের মেয়ে এই ছেলের কাছে সুখেই থাকে, তুমি দেখো। একটু পরে তো আমার শরীর পুরো নিস্তেজ হয়ে যাবে। আমার তো এখনই মাথাটা কেমন চক্কর মারছে। আচ্ছা তো ঠিক আছে, সমস্যা নাই, তুমি শুয়ে পড়ো, ঘুমাও ঘুমাও। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ। ওমা, তুমি তো সুস্থ হয়ে গেছো, তো বিষ খেয়ে তো তুমি মরো নাই। ঘটনা প্রবাহ যেখানে যাক না কেন, দিন শেষে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি আমার শ্বশুরবাড়ির প্রতিটা লোকের সাথে দেখা করতে চাই, আমি সেখানেই থাকতে চাই, সেটা গ্রাম হোক কিংবা শহর হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। তোরে কইছিলাম না ময়না, যেদিন আমি গ্রামে ফিরমু, গাড়ি নিয়ে ফিরমু, এই যে আমার গাড়ি, দেখ। সবই তো বুঝলাম, কিন্তু এই মেয়েটা কেডা? এটা এটা হইতেছে কি তোর ভাবি। তোমার আমি কইছিলাম না, যেদিন আমি গ্রামে ফিরমু, গাড়ি নিয়ে ফিরমু, এই দেখো আমার গাড়ি। সাথে নারীটা কেডা? তোমার বৌমা। কার নয়, আমাদের কোম্পানিতে ওর অনেক ভালো একটা পোস্টে চাকরি দিয়েছি। এখন ওর মাসিক ইনকাম 2 লক্ষ টাকা। কেন আব্বা, তোমার বৌমা কি পছন্দ হয় না? পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। বোমার নিয়ে আগে ভেতরে আয়, খারাপ আছে, আহ বোমা আহ।